আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইপিএল প্রসঙ্গে কথা বলছি এবং আলাদা করে আর্সেনালে একটু ফোকাস করতে চাই। আর্সেনাল হচ্ছে ইপিএলে এমন একটা ক্লাব যারা কিনা গত দুই সিজনে সত্যিকার অর্থে ম্যানচেস্টার সিটিকে সিজনের বিভিন্ন অংশ জুড়ে চ্যালেঞ্জ জানিয়েছিল, তবে শেষ পর্যন্ত কাজের কাজ কিছু হয়নি। মিকেল আর্তেতার শিষ্যরা গত দুটো ইপিএল সিজন কিন্তু পয়েন্ট টেবিলের 2 নম্বর স্থানে থেকে শেষ করেছে। এর আগের সিজনটা মাত্র 2 পয়েন্টের ব্যবধানে ম্যানচেস্টার সিটির কাছে একটা সময় এসে বলা যায় যে ট্রফিটা তো রীতিমতো গিফট করেছে। এই জায়গা থেকে এসে আমি এর আগেও বলেছি, এখনও বলছি, আমার কাছে মনে হয় মিকেল আর্তেতা আসার পরে আর্সেনালকে কেন্দ্র করে যে কাজগুলো করেছেন সেটার আরও বেটার অ্যাকনোলেজমেন্ট আসলেই হওয়া উচিত। এবং দুটো সিজনের গ্রাউন্ড ওয়ার্কটা যেহেতু হয়ে গিয়েছে, একটা বিল্ডিং বা দালানের যেহেতু ফাউন্ডেশনটা হয়ে গিয়েছে, এখন একটার পর একটা তলা কিন্তু ওঠানো উচিত, অর্থাৎ একটার পর একটা ট্রফি সাকসেস আসলে চেস করা উচিত। সে লক্ষ্যে আর্সেনালকে বেশ কয়েকটা ট্রান্সফার মুভ করতে হবে। বর্তমানে যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াডটা একেবারে সবচেয়ে সেরা সে জিনিসটা বলছি না, তবে মিকেল আর্তেতা আসার পরে সত্যিকার অর্থে স্কোয়াডের মধ্যে একটা যে টিম বন্ডিং তৈরি করেছেন সেটার প্রশংসা করতে হবে। এই মুহূর্তে ট্রান্সফার মুভমেন্ট যদি আমরা দেখি তাহলে মিকেল মেরিনো খুবই ট্যালেন্টেড এই মিডফিল্ডার, যিনি কিনা স্পেনের হয়ে ইউরো জিতেছেন। ওই কোয়ার্টার ফাইনালে সম্ভবত জার্মানির বিপক্ষে একেবারে 119তম মিনিটে এসে জয়সূচক গোলটা করেছেন। সেই মিকেল মেরিনো সব কিছু ঠিক থাকলে আর্সেনালে আসছেন। প্রায় 38 থেকে 39 মিলিয়ন ইউরোর একটা ডিল নাকি ফাইনালাইজ হয়ে গিয়েছে, যে জিনিসটা আজকে দেখতে পাচ্ছি। যদি সত্যিকার অর্থে জিনিসটা হয় তাহলে এটা আর্সেনালের মিডফিল্ডে খুবই ভালো একটা সংযোজন হবে। এখানে আগে থেকে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে ক্যাপ্টেন মার্টিন ওডেগার্ড আছেন, জর্জিনোর মতো বা ডেকল্যান রাইসের মতো অভিজ্ঞ এবং একই সঙ্গে তারুণ্যের সংমিশ্রণে গড়া একটা মিডফিল্ড লাইন আপ আছে। তার সাথে যদি মিকেল মেরিনো যুক্ত হন, আমার কাছে মনে হয় আর্সেনালের শক্তিমত্তা অনেক দিকে বেড়ে যাবে। বিশেষ করে মেরিনো বর্তমান সময়ে যে ফর্মে আছেন, রিয়াল সোসিয়েদাদের জার্সিতে যেভাবে ধারাবাহিক পারফরমেন্স দিচ্ছেন, সেগুলোকে অ্যাকনোলেজ করতে হবে। তার প্রেক্ষিতে এটা খুবই ভালো একটা ডিল হতে যাচ্ছে। তবে আমার কাছে মনে হয় মিকেল আর্তেতা ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার পর্যন্ত আরও একটা ডিল চেস করতে হবে। এই মুহূর্তে ভিক্টর অসিমেনের নামটা অনেক বেশি করে শোনা যাচ্ছে, যদিও ভিক্টর অসিমেন যে মুহূর্তে আমি ভিডিওটা রেকর্ড করছি সেই মুহূর্ত পর্যন্ত আসলে চেলসির খুব কাছাকাছি আছেন, অর্থাৎ নাপোলি থেকে চেলসিতে যাবেন এমন একটা কিন্তু ইঙ্গিত দেওয়া হচ্ছে। যদিও গত 2 দিন ধরে আর্সেনাল অনেক তড়িঘড়ি করে নিজেদের অফারগুলো বাড়ানোর চেষ্টা করছে এবং প্রায় 100 মিলিয়ন ইউরোর একটা অফার রেডি করছে নাপোলি বরাবর, যেটা তারা সাবমিট করবে ভিক্টর অসিমেনের জন্য। অসিমেন টাইপের একটা প্রোফাইল যদি শেষ পর্যন্ত এই দলটাতে আসে, যিনি কিনা একজন পিওর গোল স্কোরার হবেন। গত সিজনে আমরা দেখেছি বুকায়ো সাকা কিংবা লিয়ান্ড্রো ট্রসার্ড মূলত উইঙ্গার টাইপের প্লেয়াররাই মূল গোল স্কোরিংয়ের দায়িত্বটা নিয়েছিলেন। গ্যাব্রিয়েল জেসুস সম্ভবত আর্সেনাল ছাড়ছেন, এখন পর্যন্ত আর্তেতার প্ল্যানে দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে এমন একটা পিওর নাম্বার 9 প্রোফাইল দরকার, যে নাম্বার 9 প্রোফাইল প্রতিটা সিজনে 20-30টা করে গোল টার্গেট করবেন, অন্তত ওই সার্ভিসটুকু দেবেন ফাইনাল থার্ডে, যেটা এই দলটার সত্যিকার অর্থে অনেক বেশি করে দরকার। অনেকটা চেলসির মতো আর্সেনাল তাই এই জায়গাতে এসে ফাইনাল থার্ডের নাম্বার 9 পজিশনে সেম একটা সিনারিও শেয়ার করে, এবং সেই সিনারিওটা বলছে সত্যিকার অর্থে আর্সেনালের এখানে একজন পিওর নাম্বার 9 দরকার। যদি ভিক্টর অসিমেন না হয়, আরও অনেকগুলো নাম কিন্তু এই মুহূর্তে আসলে আর্সেনালের রাডারে আছে। যে কোনো একটা ডিল সত্যিকার অর্থে ক্লোজ করা উচিত। মিকেল মেরিনোর মতো যদি তারা ফাইনাল থার্ডের নাম্বার 9 পজিশনে একটা ডিল ক্লোজ করতে পারে, এই আর্সেনালকে আপনার আরও বেশি শক্তিশালী বলে মনে হবে। এই জিনিসটা ভুলে যাবেন না, ম্যানচেস্টার সিটির বিপক্ষে যদি আপনাকে ইপিএলে ভালো খেলতে হয়, একটা বড় রকমের অস্ত্র আপনার থাকা উচিত স্কোয়াড গভীরতা। একের পর এক অপশান আপনার স্কোয়াডে থাকা উচিত, যাতে করে ইপিএলের গুরুত্বপূর্ণ স্টেজে আপনার স্কোয়াড রোটেশন নিয়ে কোনো সমস্যা না হয়। আশা করছি মিকেল আর্তেতা এবার সে জিনিসটা করতে পারবেন এবং আর্সেনাল আরও একটা বড় রকমের চ্যালেঞ্জ এবার জানাতে পারবে। ধন্যবাদ সবাইকে।